নাইম ইসলামিক টিভি, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। যত আমল রমজানে করেছি গো মালিক, আমলগুলা কবুল করে নিও। কি পরিমাণ আমল করতেন, আল্লাহর কাছে কবুলের জন্য 6 মাস দোয়া করতেন, আর 6 মাস দোয়া করতেন আল্লাহ আগামী রমজানটা যেন পেয়ে যায়। এখন আমরা যে সময় আছি, ফিতনা ফাসাদের সময়ে, সাহাবায়ে কেরাম থেকে নিজের জীবনকে পরিবর্তনের জন্য পাথেয় নিতে হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথে আল্লাহর নবী ছিল, যেই পথে সাহাবায়ে কেরাম ছিল, এই পথ যদি আমার আপনার পথ হয়ে যায়, যিনি মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কি? ছোট্ট সাহাবীর কথা বলি, রাফি বিন খাদিজ। উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, রাফি বিন খাদিজ আল্লাহ নবীর সামনে চলে আসলেন, পা উঁচু করে দাঁড়ালেন। আল্লাহ নবী যেন তাকায় মনে করে রাফের মতো ছোট্ট মানুষটাও জিহাদের জন্য, উহুদ প্রান্তে যাওয়ার জন্য তৈরি হয়েছে। পা উঁচু করে দাঁড়িয়ে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আমি বড় হয়েছি। আল্লাহ নবী তাকায় দেখলেন, মনের আকুতি মিনতির কারণে নবী বাধা দিলেন না। আল্লাহর নবী বললেন, আমার ছোট্ট রাফে বড় তীরন্দাজ হবে, ছোট্ট রাফে অনেক সাহসী হবে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না শুরু করলেন বাবার সামনে গিয়ে, আব্বা রাফে তো টিকে গেল, জিহাদের ময়দানে যাবে, আমি তো যেতে পারবো না মনে হয়। আল্লাহ নবীর কাছে নিয়ে চলেন, আমি যদি রাফেকে হারাতে না পারি, আমাকে জিহাদের ময়দানে নেওয়া দরকার নেই। বাবা নাসুর বান্দা সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় অবাক হলেন। আল্লাহ নবীর সামনে নিয়ে গেলেন। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাফে কোনদিন আমার সঙ্গে কুস্তিতে পারে নাই, রাফে জিহাদের ময়দানে যাবে, আমি সামুরা যেতে পারবো না, এটা কেমন করে হয়? জিহাদের ময়দানে যদি আপনার গায়ে কোনো আঘাত লাগে, আমি সামুরা যদি যেতে না পারি, আমার মন মানবে না। ইয়া রাসূলুল্লাহ, কুস্তি লাগায় দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, দেখি কে জিতে। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, আর ওই দিক দিয়ে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছোট্ট মানুষ। কুস্তি লেগে গেলেন, সামুরা বিজয়ী হলেন। আল্লাহর নবী ছোট্ট সামুরাকেও জিহাদের ময়দানের অনুমতি দিয়ে দিলেন। এই ঘটনা থেকে শিক্ষা নেন আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মানুষ দিন মানার জন্য যেখানে জীবন চলে যাওয়ার ভয় আছে, মুনাফিকরা যেখান থেকে পালিয়েছে, ছোট্ট একটা সাহাবীকে পর্যন্ত জীবনের মায়া আটকাতে পারে নাই। আজকে আমরা যারা ফিতনার সময় আছি, আপনাকে কে কি বলল প্রয়োজন নাই। ভাঙচুর করা মুসলমানের আদর্শ না। আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন। খেয়াল রাখবেন, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। ঠিক না বেঠিক? এই তামান্না যদি আপনার আমার ভিতরে থাকে, ইসলাম আমার কাছে সবচেয়ে বড়,
ইসলামের দুশ্মন যে আমার দুশ্মন সে, ঠিক। ইসলামের বন্ধু যে আমার বন্ধু হবে সে। ঠিক। এই জায়গায় যদি আমি আপনি ঠিক থাকি তাহলে আমার দুশ্চিন্তা নাই। এই পৃথিবীতে মহাসত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কোরআনের মতো একটা এজাজপূর্ণ গ্রন্থ দিলেন, যে গ্রন্থের প্রত্যেকটা অক্ষর নয় নুক্তার পরিমাণ কোনো সন্দেহ নেই, নুক্তার পরিবর্তনও মুসলমান কখনো মেনে নিতে পারে না। নতুন করে একটা রিড করা হয়েছে ভারতে শিয়াদের পক্ষ থেকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইতিমধ্যে আলোচনাও শুনেছেন। আমি শুধু এতটুকু আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, শিয়ারা তো তারা জগতের শ্রেষ্ঠ মানুষের একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন ফজরের নামাজের সময় শহীদ করে দেওয়া হলো, ছুরি দিয়ে আঘাত করেছে। কেমন শাসক ছিল আমাদের শাসকগণ, পেট থেকে খাবার বের হয়ে যাচ্ছে, ওই মুহূর্তেও সাথী সঙ্গীদেরকে জিজ্ঞাসা করছে, আমি কি তোমাদের উপরে কোনো জুলুম করেছি নাকি? এমন ব্যক্তিকে শহীদ করে দেওয়া হলো। ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি বিলিসানি উমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিক বাইনাল বাতিল ওয়াল হক। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দিনকে বিজয় করেছেন উমরের মতো সাহসী মানুষ থাকার কারণে, সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন ওমরের মতো শাসক থাকার কারণে, ওমরের মতো সাহসী মানুষ থাকার কারণে দিন বিজয়ী হয়েছে। মুসলমান ইসলামের আওয়াজ বুলন্দ করেছে, প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া গিয়েছে। ওমরের মতো সাহসী মানুষের কারণে বিজয় এসেছে। চিন্তা করে সেই ওমরকে যে শহীদ করে দিল আবু লুলু আল মাজুসি, অগ্নি পূজারী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। শহীদ করে দিল, তার নামে ইরানের সবচেয়ে বড় মাজার বানায়া, একটা প্রতীকী মাজার ব্যবহার করে সেখানে অনুষ্ঠান করা হয়, তাকে সবচেয়ে বড় বীর উপাধি দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিয়েছে, এই দরজা যদি ঠিক থাকতো, ইসলামের ভিতরে কোনো ফিতনা ঢুকতে পারত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ থেকেই জানতেন এই দরজা ভেঙে যাবে, ভাঙার মধ্য দিয়ে অজস্র ফিতনা ঢুকে পড়বে, ইহুদিদের চক্রান্ত ঢুকবে, শিয়াদের চক্রান্ত ঢুকবে। হয়েছে তাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার মধ্য দিয়ে স্রোতের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো সব ফিতনাগুলো ঢুকেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, যিনি রাতের অন্ধকারে মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন, অভাব অনটন গুলা দেখতেন, দুঃখ দুর্দশা দূর করার অক্লান্ত পরিশ্রম করতেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। যারা শহীদ করে দিয়েছে সেই আবু লুলু মাজুসি, তার একটা প্রতীকী কবর আছে ইরানে। যেইভাবে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা, ঠিক একইভাবে সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে, আজকে 2021 চলছে। সুদীর্ঘ 10টা বছর ধরে আল্লাহর গোলামেরা খানা পায় না, ঘুমাতে পারে না। ফুটন্ত গোলাপের মতো এক একটা বাচ্চা
শহীদ হয়ে যাচ্ছে, গ্যাস দিয়ে মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে। যদি তাকায় দেখেন কারা মারছে, এই শিয়ারা মুসলমানদেরকে মারছে। সুতরাং আমার ভাইরা, শিয়াদের ভিতরে বড় বড় অনেকগুলো গ্রুপ আছে। এর মধ্যে কট্টরপন্থী শিয়া যারা, আমাদেরকে যারা মেরে ফেলতে পারলে মনে করে অনেক বড় সওয়াব হবে, যারা আবু বকর ওমরের মতো সাহাবীদেরকে, খলিফাদেরকে গালি দেয় প্রতিনিয়ত, নাউজুবিল্লাহ, এই শিয়াদের পক্ষে যদি আপনি অবস্থান করেন, আজকে যারা শিয়াদের পক্ষ হয়ে জিহাদের আয়াতগুলো বন্ধ করে দিতে চায়, কোরআন থেকে জিহাদের আয়াতগুলো উঠায় দিতে চায়, বলেন তো জিহাদ যিনি ফরজ করেছেন তিনি কি? আল্লাহ। এটা ছিল ইহুদিদের আচরণ। তারা জিহাদের কথা শুনতে পারত না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখার নাই চিন্তা করে আল্লাহ ওনাকে একটা লাঠি দিয়েছে। লাঠিটা দিয়ে মুহূর্তের ভিতরে সাপ গিলে খেয়ে ফেলছে। কেমন লাঠি! আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ তাদেরকে দেখেছে, চাক্ষুষ তাদেরকে দেখিয়েছে হাতের ভিতরে শূন্যতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে দেখিয়েছে উকুন আর উকুন। খেতে বসলে উকুন, ঘুমাতে গেলে উকুন। যখন তারা জাগ্রত হয়েছে, খেতে বসেছে, উঠেছে, বসেছে, সব জায়গায় রক্ত আর রক্ত, ব্যাং আর ব্যাং, পঙ্গপাল আর পঙ্গপাল। এত এত নিদর্শন দেখার পরেও শেষে এসে চারদিকে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর, বাঁচার কোনো উপায় নেই। ঠিক সেই মুহূর্তে তারা বলছিল, আজ তো ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও না, অচিরে আমার আল্লাহ পথ দেখাবেন। সকল দিক থেকে যখন পথগুলা বন্ধ হয়ে যায়, দুনিয়া যখন সংকীর্ণ হয়ে যায়, ওই মুহূর্তে যার দরবার খোলা থাকে তিনি কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম একটু ভয় পান নাই, কারণ তিনি জানেন এখনই তো আল্লাহ পথ দেখাবে। আল্লাহ পথ দেখায় দিলেন। হাতের লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে যেই পানির কাজ হচ্ছে ডুবিয়ে ফেলা, সেই পানি আর ডুবায় না, রাস্তার মতো আচরণ করেছে। পার হওয়ার যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি কি? কারণ সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ। সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী। আল্লাহর সেনাবাহিনী গুলাকে অর্ডার করেছে, সেনাবাহিনী তার উপরে হাঁটার ব্যবস্থা করে দিয়েছে। চোখের সামনে বনি ইসরাইলরা দেখলো ফেরাউন দল বল সহ হাবুডুবু খেয়ে মারা গিয়েছে। সব শেষ হয়ে গেল, ফিরে আসতে পারে নাই। লাঠির আঘাতে ঝর্ণা ধারা প্রবাহিত হলো, পানির ব্যবস্থা হলো। কি খেয়ে বাঁচবে? মান্না সালোয়ার ব্যবস্থা করে দিলেন। কেমন করে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যবস্থা করে দিলেন। পানি পানের ব্যবস্থা, মান্না সালোয়ার ব্যবস্থা। আকাশ থেকে আল্লাহ রিজিক দিয়েছেন। এত কিছু পাওয়ার পরেও বনি ইসরাইল আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহকে মনে রাখে নাই। মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি নবী কেমন করে বুঝবো? আল্লাহর কাছ থেকে আগে কিতাব নিয়ে আসেন। নবী মুসা আলাইহিস সালাম গেছে কিতাব আনতে। ধ্যানমগ্ন হলেন তুর পর্বতের উপরে। আর এই দিক দিয়ে তারা গোবৎস বানায়া পূজা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে। এই জন্য বনি ইসরাইলদেরকে
আযাবের যিনি সম্মুখীন করেছিলেন তিনি কে? একটু হিসাব করে দেখেন আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে এই দেশে কত বড় নিয়ামত দিলেন। পার্শ্ববর্তী ভারতের একজন, যেই ভারতের ভিতরে প্রচুর পরিমাণে মানুষ মারা গেল করোনায়, সারা দুনিয়ার বেহাল দশা। আমাদের মসজিদে নিশ্চয়ই মনে আছে, 10 জন মুসল্লি নিয়ে আমরা জুমার নামাজ আদায় করেছি। যেই মসজিদে জুমার নামাজে 5 তলা ভরে রাস্তাঘাট ভরে যায়, 10 জন মুসল্লি নিয়ে সালাতুল জুমা আদায় করেছি। আবার যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে চিনে, আল্লাহর দিকে ফিরে আসে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ আযাব দিয়ে থাকেন আমাদেরকে ফিরিয়ে আনার জন্য। আল্লাহ চান গোলামগুলো যেন ফিরে আসে। একবার যদি তাওবা করে ফিরে আসেন, আল্লাহ কত খুশি হয়ে যাবেন। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আপনি আমি যদি একবার তাওবা করি, মরুভূমিতে চলতে গিয়ে উট হারিয়ে ফিরেছেন, বিষণ্ণ হয়ে যাবেন, পাগল পাগল হয়ে যাবেন। ক্লান্ত হতে হতে আর যখন পারেন না, চক্ষু বন্ধ হয়ে গেছে, আপনি আর কুল কিনারা না পেয়ে ঘুমায় পড়লেন। ঘুম থেকে উঠে দেখেন যে উটের জন্য এত পেরেশান ছিলেন, ওই উটটা আবার আপনার দুয়ারে ফিরে এসেছে। মরুভূমিতে আবার বাঁচার স্বপ্ন জেগেছে, যেখান থেকে ফিরে আসার কোনো আশা ছিল না। উট ফিরে আপনি আশা পেলেন। ঠিক তেমনি আল্লাহর কোন গোলাম যদি একবার তার ভুলগুলা বুঝে আল্লাহর কাছে তওবা করে, এই উটওয়ালা ব্যক্তি উট ফিরে পেয়ে যেমন খুশি হয়েছে, তার চাইতে বেশি যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। এত বড় আরশে আযীমের মালিক যিনি, আকাশ জমিনের মালিক যিনি, তিনি আমার সামান্য তাওবাতে এত খুশি হয়ে যান। মুসলমান, আজকে আমি আমার মুসলমানিত্ব ভুলে যাচ্ছি। কি নিয়ে দৌড়াচ্ছি আমরা? সুন্নত কারো ভিতরে আসলে তাকে জঙ্গি পর্যন্ত বলতে দেরি করি না। দাড়ি রেখেছে বলে আপনি তাকে জঙ্গি বললেন, আপনি তাকে মৌলবাদ বললেন, গালি দিলেন। চারটুর উপরে প্যান্ট পরে বলে আপনি তাকে মৌলবাদ বললেন, জঙ্গি বললেন, গালি দিলেন। অথচ আল্লাহর নবী বলেন, একটা সুন্নাত যদি আপনি মানেন, 4 ধরনের লাভ আল্লাহ দিবেন। সুন্নাত যে যত বেশি মানবেন, 4 ধরনের পুরস্কার চক্ষু বন্ধ হওয়ার আগে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। নেককারদের হৃদয়ে, নামাজি মানুষের হৃদয়ে, ভালো মানুষের হৃদয়ে যিনি মহাব্বত ঢেলে দিবেন তিনি কে? আল্লাহ। আপনি দাঁড়িয়ে রাখেন, সুন্নাত মানে নেককারদের হৃদয়ে আপনার মহাব্বত আল্লাহ এমন ভাবে দিয়ে দিবে, মানুষ বলবে লোকটা খুব ভালো, আপনার জন্য দোয়া করবে। আপনি এটা বুঝে নিবেন, এই মহাব্বত দুনিয়া থেকে আসে নাই, এই মহাব্বত যিনি আরশে আযীম থেকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। আমরা এই দেশটায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব নিয়ে বসবাস করি। সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমাদের মধ্যে নাই। অসাম্প্রদায়িক একটি দেশ। আমরা এখানে মারামারি কাটাকাটি করি। আমরা আমাদের ভাইদের জন্য মহাব্বত দেখাই, তাদেরকে ব্যবসা করার সুযোগ দিই। আমাদের দেশে দেখলে দেখবেন মাতৃভান্ডার, এই মাতৃভান্ডারের রসমালাই মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে, সমানে খায়। এরপরে দেখবেন
সাতক্ষীরায় গেলে গোশের ডেইরি বিখ্যাত সাতক্ষীরা, আমরা কোনো অমুসলিমকে ব্যবসায়িক ক্ষেত্রে বাধা দিই না, কারণ দেশটা তো তাদের। কিন্তু আমরা আমাদের দেশে নতুন নতুন এখন যে সহিংসতা দেখছি, এগুলো আমাদের খতিয়ে দেখা দরকার। মুসলমানের মান সম্মানকে নষ্ট করার জন্য যারা এখন সোচ্চার হচ্ছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, ঠিক না? ঠিক। কোন একটা ইস্যুকে কেন্দ্র করে আমার দেশে যদি এই মহব্বতকে নষ্ট করে দিই, ইসলামের ঐতিহ্য ধ্বংস করতে চায়, আমরা মুসলমানরা এটা মেনে নেব না। আজকের এই জুমা থেকে মৌলিকভাবে আপনাদেরকে যা বোঝাতে চাই তা হচ্ছে আমরা আমাদের ঐতিহ্য নিয়ে, সুন্নাহ নিয়ে, নবীজির আদর্শ নিয়ে আমাকে বাঁচতে হবে। আর সেক্ষেত্রে প্রথম লাভটা হচ্ছে, আপনি যখন সুন্নাত মানবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের হৃদয়ে আপনার মহব্বত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, পাপী পাপিষ্ঠ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, সে আপনাকে পছন্দ করবে না। আপনার কাছে কোনো অস্ত্র নাই, তারপরে আপনাকে জঙ্গি মনে করবে, আপনাকে ভয় পাবে। এই ভয় তার অন্তরে যিনি দিয়ে দিবেন তিনি কি? আপনি রাস্তায় খালি হাতে হাঁটতেছেন, সে একটু বল করে পিছনের দিকে তাকাবে আপনার দিকে, যে মনে হয় তার কাছে কিছু আছে। আল্লাহ নবী যখন মদিনায় ছিলেন, মদিনা থেকে 1 মাস দূরে যেখানে যেতে সময় লাগে, ওইখানে কোনো কাফের, কোনো পাপাচারী নবীজির নাম শুনলে ভয় পেতেন। কিন্তু ঈমানদারদের হৃদয়ে যিনি মহব্বত দিয়ে দিয়েছিলেন তিনি কি? আল্লাহ। 3 নম্বরে আমার ভাইরা, আজকের জুমাতে যারা এসেছেন, আস-সাআতু ফির রিজক, রিজিকের ভিতরে যদি বরকত কামনা করেন, অধিক হারে অধিক পরিমাণে যতটুকু পারেন সুন্নতকে মানে। সুন্নত মানলে যিনি রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কি? আল্লাহ। 4 নম্বরে আস-সিকা ফিদ-দ্বীন, দ্বীনের উপরে অটল থাকা লাগবে। আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুন দিয়ে যদি আপনাকে জ্বালায় দেয়, আপনাকে যদি পুড়ায় দেয়, আপনাকে যদি হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে, ঈমানের পথ ছেড়ে দূরে যাওয়া যাবে না। মার খাওয়া লাগবে, জুলুম নির্যাতন সহ্য করা লাগবে। এর মধ্য দিয়ে যিনি অবশ্যই অবশ্যই বিজয় দিবেন তিনি কি? আল্লাহ। বিজয়ের পূর্বাভাস যখন আসবে, তখন কখনো কখনো অনেক বড় জুলমের শিকার হতে হয়। তাকায় দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, তার আওয়াজ চলে গেল আল্লাহর জান্নাতে। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নবীজিকে ডেকে নিয়ে বড় বড় নিদর্শন দেখালেন। সেখানে কি আল্লাহ নবী বিলালের পায়ের আওয়াজ শুনলেন, এসে বললেন, বিলাল, চুপি চুপি কি এমন আমল করে মাওলাকে এত খুশি করে ফেলেছ? তোমার আওয়াজ আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন টাকা পয়সা নাই, দান করতে পারি না, কিন্তু ঈমানের জন্য পরীক্ষা দিয়েছি। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম। আর যখনই ওযু করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, এই জন্য বেলালের আওয়াজ যিনি আল্লাহর জান্নাতে পৌঁছায় দিয়েছেন তিনি কি? আল্লাহ। আরেকজন সাহাবী নাম সামুরা রাদিয়াল্লাহু তাআলা, যার কথা আপনাদেরকে বলেছিলাম, উনি এমন একজন সাহাবী ছিলেন যার তিলাওয়াত নবী শুনেছেন জান্নাতে। এসে বললেন, সামুরা, কি এমন আমল হারেসা
শুনেছেন রাসূল মেরাজে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ডেকে বললেন, হারিসা রে কি এমন আমল করো, কোন আমলের কারণে তোমার আওয়াজ জান্নাতে গিয়ে শুনলাম? হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল আমি করতে পারি না, কিন্তু আমার বৃদ্ধ মা আছে, বৃদ্ধা মাকে না খাওয়ায় আমি খাই না, আগে আমার মাকে খাওয়ায় দেই, তারপরে আমি হারিসা খাই। এতটুকু কাজ ছাড়া তেমন তো বেশি আমল করতে পারি না। এই ছোট্ট আমলকে কেন্দ্র করে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি জান্নাতের ভিতরে যার তেলাওয়াত পৌঁছায় দিয়েছেন তিনি কি আল্লাহ। এজন্য ইসলামটাকে মানতে হবে। আর ফিকহ ফিদ্দীন, আপনি যদি সুন্নাত মানে তবেই দ্বীনের উপর আল্লাহ আপনাকে অটল রাখবে। আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি এই ফিতনা ফাসাদের সময় নানা রকম পরীক্ষা আমাদের চতুর্দিকে, আমরা কেউ কিন্তু আসলে ভালো নাই। এই সময় ঈমান নিয়ে বাঁচার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে প্রতিনিয়তই আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে পরীক্ষা দেওয়া হয়। এই জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আমাকে আপনাদের সকলকে আজকের আলোচ্য কথাগুলোর উপরে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন, সকলে করেন আমিন। আমরা এই মাসটাকে আমলের জন্য, জীবন পরিবর্তনের জন্য, রমজানটাকে সাজানোর জন্য আমরা যেন কাজে লাগাই। রমজান আসার আগে আমরা রোজার প্র্যাকটিস করি। রমজান আসার আগে আমলি জীবনের ভিতরে একটা পরিবর্তন আনে, একটা রুটিন করে ফেলি, কি কি আমল করব। এই রুটিন যদি আমি আপনি করে ফেলি, বাস্তবায়ন করতে পারলাম না, কিন্তু আমরা রুটিন করলাম যে এই কাজ আমি করবো, এতটা কোরআনের আয়াত করবো, হাদিস পড়বো, ইসলামী সাহিত্য অধ্যয়ন করবো, এরপরে জামাতে নামাজ আদায় করবো, নামাজ কাজা করবো, মানসিকভাবে এমন একটা প্রিপারেশন আমি নিয়ে ফেলি। আমার কিছু মুসল্লি ভাইদের সাথে আমি তাদেরকে একটা ইসলামী সাহিত্য উপহার দিব, তাফসীর উপহার দেব, একটা আদর উপহার দেব, সামাজিকভাবে কিছু কাজ করব। প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার আত্মসমালোচনা করে ঘুমাবো যে আল্লাহ, আমি তো অনেক গুনাহ, আমি অনেক গুনাহ করেছি। আপনি ঘুমানোর সময় যদি অন্তত এই কাজটা করতে পারেন, মোবাইলটা আগে রাখেন, মোবাইলটা রেখে দিয়ে একটু আত্মসমালোচনা করেন, আল্লাহ আমি কত বড় অপরাধী, আল্লাহ আজকে আমার শেষ রাত হয়ে যেতে পারে। এতটুকু যদি চিন্তা করে আপনি ঘুমাতে যান, তাহলে কারে মহব্বত করে ঘুমালেন? আর ভিডিও দেখতে দেখতে একটা পর্যায়ে বুকের উপরে মোবাইলটা রেখে ঘুমায় গেলেন, কারে মহব্বত করলেন? ভিডিও, মোবাইল। এটা বাদ দিন, একটা নির্দিষ্ট সময় তো মোবাইলটা চালালেন, এবার মোবাইলটা একটু রেখে দেন, রেখে দিয়ে একটু আল্লাহরে স্মরণ করুন যে আল্লাহ, অনেক তো আল্লাহ গুনাহ করছি, আজকে রাতটা শেষ রাত হতে পারে। এতটুকু কল্পনা আনেন, 1 মিনিট, আল্লাহ শেষ রাত হতে পারে, আল্লাহ তুমি মাফ করে দিন। এটার নাম আত্মসমালোচনা, মুহাসাবা। আল্লাহ আমার হিসাব আমি দিচ্ছি, আমি কত বড় অপরাধী। এই হিসাবটুকু যদি দিতে পারেন, তাহলে বুঝবেন ওই রাত যদি শেষ রাত হয়, আল্লাহ যদি চায় আপনার তো মাফ করে দিতে পারে। ঠিক। আর যদি আপনি ঘুমাতে গেলে আল্লাহরই চিনলেন না, এই খারাপ খারাপ ভিডিও দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা ক্লান্ত হতে 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 এক পর্যায়ে আপনি ঘুমায় গেলেন, শেষ ঘুম হলো সেদিনের ঘুম। কেমন করে আল্লাহর সাথে দাঁড়ান? আল্লাহ আমাদেরকে সহজ কথাগুলো বোঝার তৌফিক দান করুন, করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ আদায় করেন নাই, সকলে ক্বাবলাল জুমআ আদায় করেন।